দেখছো বাজান কি সুন্দর রেস্টুরেন্ট। চলো আমরা ওই জায়গায় যাবো, চলো। বহো বহো। আমি এই জায়গায় তোমার জন্মদিনে পার্টি করবো। হ্যাঁ বলো, কি চাই? আফা, আপনার এই জায়গায় কি জন্মদিনে পার্টি হয়? হ্যাঁ হয়, কিন্তু তোমরা কি এখানে জন্মদিনে বেঁচে যাওয়া খাবারগুলো খেতে আসছো নাকি? না না আফা, আপনার ভুল হইতেছে। আমি আমার পোলার জন্মদিনের পার্টি করবো, এলে গাইছি। কি তুমি কি আমার সাথে মজা করতেছো নাকি? হ্যাঁ এই তুমি জানো এখানে একটা জন্মদিনে পার্টি করতে কত টাকা খরচ হয়? আর এইরকম ড্রেসে আসছো জন্মদিনে পার্টি করার জন্য? এই এখানে থেকে আমার সময় নষ্ট করো না, যাও এখান থেকে যাও বলছি। আর আমার না এখানে অনেক কাস্টমার আছে যাদেরকে আমার সার্ভিস দিতে হবে। এ আফা, ধারণা নাই কে কোনো আমার কাছে টাকা আছে। আমার সোনের কানের দুল আর হাতের গলা বিক্রি করে আমি টাকা লইছি, ওইটাতে তো বলবো না। বাপ রে, আবার টাকাও সাথে করে এনেছিস? তা টাকা যেহেতু ছিলই, তাহলে ভালো কাপড় চোপড় কিনে তারপর পরে আসতে পারলি না? এখানে আমার সময় নষ্ট করিস না, এখান থেকে যা যা। ফকির নিয়ে আসছে আবার জন্মদিনে পার্টি করতে। আফা, আমার পোলাটা অনেক অসুস্থ, ওর অনেক ইচ্ছা হয়েছে যে ওই যে বড় লোক পোলা মতো জন্মদিন করবো। আমরা জন্মদিনটা করি, আমরা চলে যাবো। শোন, ছেলে যেহেতু অসুস্থ, তো এখানে টাকাগুলো খরচ না করে আরো কিছু ভিক্ষা নিয়ে যা, ছেলেটার চিকিৎসা করিস। আর এখানে জন্মদিন পালন করতে আসছিস কেন? এটা কি এতিমখানা মনে হয় তোর কাছে? এখানে না জন্মদিনে পার্টি ভিক্ষা দেওয়া হয় না, এখান থেকে যা এখন। আফা, আমার তো ভিক্ষা চাইতেই নাই, আমার কাছে তো টাকা আছে, আমি টাকা দিয়ে জন্মদিনে পার্টি করবো। আপনি এমন করে না, আল্লাহ আপনার ভালো করবো। মা চলো তো আমরা কিন্তু চলে যাই। আরে না না বাজান, চলে যাবো কেন? আমার কাছে তো টাকা আছে, জন্মদিন করেই যাবো। এই এতই যেহেতু টাকার গরম, তোর টাকা দিয়ে আগে ভালো কাপড় চোপড় কিন, তারপর এখানে আসিস, যা। আফা, আপনি আমাকে এমন করতেছেন কেন? বাবা আমি আপনার পায়ে ধরতেছি আফা, আপনি আমাকে এমন করেন না। আরে আরে আচ্ছা, বিপদে বললাম তো। এই পা ছাড়ো। এই তোর এত বড় সাহস কিভাবে হয়? তোর নোংরা হাত দিয়ে তুই আমার জামাটাকে একদম নোংরা করে দিয়েছিস। এই তোর কি আর কোথায় যাওয়ার জায়গা ছিল না? মরতে মরতে আমার রেস্টুরেন্টে আসলি, হ্যাঁ? আর কোথাও জায়গা পেলি না? আর তোদের মতো মানুষকে না অ্যালাউ করা এখানে নিষেধ। তোদের মতো বস্তির মেয়েরা এখানে এসে কি করিস? হ্যাঁ, এখান থেকে ভালোই ভালোই যা, নইলে ঘাড় ধাক্কা দিয়ে এখান থেকে বের করবো। এই কি ব্যাপার লামিয়া, এখানে কি হয়েছে? আর এরা কারা? স্যার আর বইলেন না, এই ফকিরনি মহিলাটা আসছে তার বাচ্চার বার্থডে করার জন্য। তার উপরে আমাকে দেখাচ্ছে টাকার গরম, আবার সাথে করে নাকি টাকা নিয়ে আসছে। এইদিকে আবার পরার জন্য ভালো একটা কাপড় চোপড় নেই। আমি ওকে বারবার বললাম এখান থেকে চলে যা, এখান থেকে চলে যা, কোনোভাবেই যাচ্ছে না। ইনফ্যাক্ট তার ছেলেটাও পর্যন্ত বলেছে মা এখান থেকে চলে যাই চলে যাই। ও এসছে আমাদের মতো এরকম একটা বড় রেস্টুরেন্টে বার্থডে পার্টি করার জন্য। স্যার আপনি বলেন ওর সাথে কি এটা যায়? আপনার আমার মায়েরা না, এই মাটা ছাড়া আমার আর কেউ নাই। আর আমরা গরিব হইতে পারি, কিন্তু আমরা ভিক্ষুক না। আপনারা দয়া করে আমার মারে ধাক্কা দিয়েন না। আমার মা অনেক কষ্ট করে রোজগার করে আমার চিকিৎসাটা করাইতাছে। আপনারা আমার মারে মাইরেন না। আর আমার মারে আমি অনেক দিন আগে কইছিলাম একটা বড় একটা রেস্টুরেন্টে আমার জন্মদিন করাইতে। আমার মা আমার এই কথাটা ভুলে নাই, তারপরে আমার মা আমার এনে লয়ে আইছে। আপনারা আমার মায়েরে মাইরেন না। আমার মা অনেক কষ্ট করে টাকা জোগাড় করে আমার এনে লয়ে আইছে। আমরা জানতাম না যে আমাকে জামা কাপড়ের লেগে আমার জন্মদিনটা এনে হইব না। আপনারা আমাকে মাফ করে দেন। আপনাকে জামা কাপড়ের মতো আমাকে জামা কাপড় নাই, আমরা এনতে চলে যাইতাছি, আপনি আমাকে মাফ করে দেন। দাঁড়াও বাবা। লামিয়া, এখানে আপনার কাজ কি? স্যার আমার এখানে কাজ হচ্ছে কাস্টমারদের সাথে সুদর্শন ব্যবহার করা আর তাদেরকে খাবার সার্ভ করা। তাহলে আপনি আপনার দায়িত্বটা পালন করুন না ঠিক মতো। এখানে কে খেতে আসবে কে খেতে আসবে না এই দায়িত্ব দেখার জন্য তো ম্যানেজার আছে, আমি আছি। আপনি ওয়েটার, আপনি ওয়েটারের কাজটা ঠিক মতো পালন করুন। স্যার তবু আমার তো এই রেস্টুরেন্টের প্রতি একটা দায়িত্ব আছে। হ্যাঁ দায়িত্ব আছে, কিন্তু লোকজনকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়ার দায়িত্ব তো আপনাকে দেওয়া হয়নি। দেওয়া হয়েছে আপনাকে এতক্ষণ খুব ভালোভাবে কথা বলছিলাম, কিন্তু আপনি ভালোভাবে কথা শোনার লোক না। আচ্ছা, এখানে যদি কোনো কাস্টমার নর্মাল পোশাকে আসে তাকে ধাক্কা দিয়ে আপনি বের করে দেবেন? বলুন, কাস্টমার তার ইচ্ছা মতো পোশাক পরে আসবে, তাতে আপনার কি যায় আসে? এখানে কি আমার রেস্টুরেন্টে লেখা আছে কোথাও এখানে বড় লোকরা শুধু পার্টি করতে পারবে, এখানে বড় লোকের ছেলেরা শুধু পার্টি করবে, অন্য কেউ পার্টি অ্যারেঞ্জ করতে পারবে না?
না স্যার, তা বলা নেই, কিন্তু কোনটা বড়লোকের জায়গা আর কোনটা ফকিনীদের জায়গা সেটা তো অ্যাটলিস্ট আমি বুঝি। আর তাছাড়া আমি রেস্টুরেন্টের রেপুটেশনের কথা চিন্তা করে এদেরকে বের করতে চাচ্ছি। তোমার মতো কিছু মানুষ আছেন যারা মানুষে মানুষে ভেদাভেদ সৃষ্টি করে সমাজে অশান্তি সৃষ্টি করছে। এই তোমাকে একটা কথা বলি, কান খুলে শুনে রাখো। আমার বাবা সামান্য একটা রেস্টুরেন্টের একজন রাঁধুনি ছিলেন, আর তার ছেলে হয়ে আজকে আমি এই পজিশনে দাঁড়িয়ে আছি। উনি তো ওনার বাচ্চার জন্য ওনার স্বর্ণের কানের দুল বিক্রি করে পার্টি অ্যারেঞ্জ করতে পেরেছে, বাট আমার বাবা সামান্য পরীক্ষার ফিসের জন্য মানুষের কাছে হাত পেতেছে। কে যে কখন কোন অবস্থায় যাবে তা কেউই বলতে পারে না। আজ ধনী তো কাল গরিব, কাল গরিব তো আজ ধনী। শোনো একটা কথা বলি, উনি ওনার অসুস্থ বাচ্চার জন্য এখানে পার্টি অ্যারেঞ্জ করতে এসেছে, আর তুমি কি করলে? তুমি তাকে দূর দূর করে তাড়িয়ে দিচ্ছ। এত বড় সাহস হয় কিভাবে? সেকেন্ড টাইম যদি আমি দেখেছি তুমি কারোর সাথে এই ধরনের আচরণ করছো, আমি ঘাড় ধাক্কা দিয়ে তোমাকে রেস্টুরেন্ট থেকে বাইরে বের করে দেবো। কথাটা মাথায় রাখো। আচ্ছা বাবা, বলো তো তোমার কোন ফ্লেভারের কেক পছন্দ? আমার কোনো কেক লাগবো না, তা আপনি আমার মারে কিছু করেন না, আমরা একটু চলে যাইতাছি। না, তোমাকে তো আজকে জন্মদিনের পার্টি না করে এখান থেকে যেতে দেওয়া হবে না। আজকে তোমার এই আঙ্কেল তোমাদের জন্য, তোমার এবং তোমার মায়ের জন্য, বড় লোকেরা যেভাবে রেস্টুরেন্টে পার্টি করে আমি সেইভাবে তোমাদের জন্য পার্টি অ্যারেঞ্জ করব এবং পার্টি করব। ঠিক আছে বাবা, বলো তোমার কোন ফ্লেভার পছন্দ? আজকে তোমার এই আঙ্কেল তোমার জন্য জন্মদিনের পার্টি উপহার দেবে। ঠিক আছে বাবা? ভাইজান, আমাকে কোনো উপহার লাগবে না, খালি একটু কেক কাটার অনুমতিটা দেন, তাইলেই হইব। আমার কাছে টাকা আছে, আমি আপনাকে টাকাই দিব। দেখেন বোন, আমি জানি আপনার কাছে টাকা আছে, কিন্তু একজন মামা তার ভাগ্নের জন্য কি একটা জন্মদিনের পার্টি উপহার দিতে পারে না? বলুন। ভাইজান, আপনি মানুষটা বড় ভালো, একদম ফেরেস্তার লাহান। আপনার এই ঋণ আমি আর আমার পোলায় পুরোদিন বলবো না, না ভাইজান? ঠিক আছে বোন, ধন্যবাদ। আমি সবাইকে ডাকছি। এই, কে কোথায় আছিস? সবাই আয়, আজকে আমার ভাগ্নের জন্য এখানে সবাই পার্টি করব। ঠিক আছে?